জামাতে ইসলামের আমিরের যে টুইটার পোস্ট হলো, নারীরা কর্মজীবী করলে তারা পতিতা, এরকম যে একটা পোস্ট, সেটা কেউ বলছে হ্যাক এবং সেটা কেউ বলছে তিনি নিজেই করছে। সেটার প্রেক্ষিতে একজনকে আটক করা হলো। কেন আটক করা হলো? আটক করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই দেশের তারা ক্ষমতায় আসার আগেই জোর জুলুম করা শুরু করছে। তারা যাকে তাকে সন্দেহ করে আটক করতেছে, একটা পোস্টকে কেন্দ্র করে আটক করতেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানানো উচিত, মিছিল মিটিং করা উচিত। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ। এই সমস্ত গান গাইলে আবার আমাকে অনেকে ভাবে যে তুমি বিএনপির বিরুদ্ধে বলতেছো, তুমি বিএনপির এগেনস্টে বলতেছো। আসেন এবার সরাসরি কথায় বলি, পয়েন্টে বলি। নির্বাচন যার যার, নির্বাচনী গান সবার। পয়েন্ট আসেন। বাংলাদেশে জামাত ইসলামীর আমিরের যেই পোস্ট ভাইরাল হলো বা হচ্ছে গিয়া আপনার দেওয়া হলো বা করলো বা হ্যাকাররা করলো, জামাতের আমিরের টুইটার হ্যাকিং এর দায়ে বঙ্গভবনের প্রোগ্রাম সরোয়ার আলমকে আটক করছে ডিবি। আর ভিডিওতে তো সরাসরি আপনাদেরকে দেখাই দিলাম, বা এটা ইতিপূর্বে আপনারা দেখে ফেলছেন। এই দেখেন ডিবি নিয়ে যাচ্ছে। এবার আসেন, যদি ওই ব্যক্তি এই পোস্ট বা অ্যাকাউন্ট হ্যাক করার পিছনে তার কোনো ধরনের হাত না থাকে, বা কোনো বা নাই, তাহলে ডিবি তাকে কোন সাহসের বলে, কিসের ভিত্তিতে, কোন সূত্রপাতে তাকে আটক করলো? বঙ্গভবনের প্রোগ্রামার কথা ভুলাইলে বললেন না, ভুলাইলে বলতে হবে। আমি ফেরেশতা না, দুধ দেওয়া তুলসী পাতা না যে আমার ভুল হবে না। ব্যক্তি পূজার দিন শেষ। আমরা তো আগে ক্লিয়ার করেছি, বা এটা যাদের মাথায় হাফ কেজি না, হাফ কেজির কোনো কেজি না, 150 গ্রাম 10 গ্রাম মাল যাদের মাথায় আছে, তারা তো অ্যাটলিস্ট বোঝে যে জামাতের আমির এই পোস্ট এই মুহূর্তে করে নাই। সে কি জানে না যে বাইরে যাই হোক, যৌনকর্মী হোক, পতিতা হোক, যাই হোক, অ্যাটলিস্ট যত ইমানের চেতনা হোক, এই 10 দিন ভোটের আগে নারীরা বাইরে গিয়া কর্ম করলে তাদেরকে পতিতার সাথে সম্পৃক্ত করে, তাদের সেই সমানে সামঞ্জস্য করে, মানে তাদের সাথে তুলনা করবে এই ভোটের 10 দিন আগে। মানে তার মাথায় এত গেছে। এবং সেটা বের হয়ে আসার পর আমরা কি, আমি না, আমি আমার কথা কেন বলবো, যারা আন্দোলন মিছিল মিটিং করছে, যারা বলতেছে হ্যাঁ জামাতের আমি সত্যি বলছে, কিসের ভিত্তিতে বলছে? আপনাদের কি মাথায় কিছু নাই ভাই? না, এগুলো বললে আপনারা শত্রু মনে করবেন। শত্রু মনে করার কি দরকার ভাই? সত্য জিনিসটা বোঝেন। পাচারটার সুযোগ তো নাই কারো, কারো 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 সেবা করার, পূজা করার সুযোগ নাই। নিজে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, উপরওয়ালা, ক্রিয়েটর, এই আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, ঝর্ণার মালিক, গাছপালার মালিক, মানুষের মালিক, ওই কাবার মালিক, মসজিদের মালিক। উনি আপনারে বানাইছে, আপনার মাথায় একটা মাল আছে, গিলু দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, আপনার মাথায় ব্রেন্ট আছে, আপনি আপনার মাথায় ব্রেন্ট অনুযায়ী কথা বলেন। কেন আপনি দলের পূজা করবেন? কেন আপনি একটা মানুষের পূজা করবেন ভাই? আল্লাহ আপনাকে ব্রেন কেন দিছে? উনি প্রধানমন্ত্রী হতে পারলে আপনিও তো পারবেন ভালো কাজ করলে। তাহলে আপনি হুদে আর একজন আর পা কেন চাটবেন? আপনি কিসের জন্য চাটবেন? আল্লাহ তাআলা আপনার 4টে হাত পা দিছে, একটা মাথা দিছে, 2টো চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে। তাহলে আপনি কেন, মানে সত্যটাকে সত্য না বইলে মিথ্যা জিনিসটা কেন বলবেন বলেন? এইবার প্রশ্নটা না, এইবার আন্দোলন করেন শফিকের বিরুদ্ধে, জামাতের আমিরের বিরুদ্ধে, পুরো জামাতের বিরুদ্ধে আন্দোলন করেন। হালার পুত্ররা, তুই এই একটা পোস্টকে কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার কেন করছো? করেন আন্দোলন, দেখবেন মানুষ আপনাদেরকে আরো দিবে। যে একটু আন্দোলন সংগ্রাম করছেন না একটা ভুয়া পোস্টকে কেন্দ্র করে, এতে আপনাদের ভোট কমছে ভাই। ভাই আপনাদের শত্রু না তো ভাই, আপনাদের তো ভালো চাই।
আপনাদের ভুলগুলো সংশোধন করে দিতে চাই। আমি এই জিনিসটা কারে বুঝাবো, কিভাবে বুঝাবো? আমি মাইক নিয়ে বুঝাবো না কিভাবে বুঝাবো যে ভাই যারা রাজনীতি করেন, যারা ক্ষমতায় আসতে চান, যারা এমপি মন্ত্রী হইতে চান, যারা নির্বাচন করতে চান, আপনাদের এই জিনিসটা আমি কেমনে বুঝাবো যে ভাই বাংলাদেশে এখন রাজনীতি করতে হইলে সোজা আমাদের রাজনীতি করতে হবে, মিথ্যা দিয়ে হবে না, মিথ্যার দিন শেষ। আপনি জোর দেখাইয়া, আপনি পোলাপান পাড়াইয়া, আপনি ভয় দেখাইয়া, আপনি কমেন্টে খারাপ কথা বলে, আপনি, আমার কথা হচ্ছে যে আমি জানি না আমি কি সত্য বলতেছি না মিথ্যে বলতেছি, আমি আমার বুঝ, আমার মাথা আউট হয়ে গেলে সেটা আপনার বললেন যে তোমার মাথা ঠিক কাজ করতেছে না, তুমি এবার অফ যাও। আমি যেটা সুস্থ মস্তিষ্কে বুঝি, মানুষ এখন মিথ্যা পছন্দ করে না, দখলদারিত্ব, চাঁদাবাজি, জোর জুলুম, নির্যাতন, এগুলো মানুষ পছন্দ করে না। এখন মানুষ নম্র ভদ্র পছন্দ করে, নিজের জানমালের মানুষ নিরাপত্তা চায়, নিজের সুখে শান্তিতে বসবাস করতে চায়, সে তার ইচ্ছা অনুযায়ী বুক ফুলিয়ে হাঁটতে চায়, সে তার ইচ্ছা অনুযায়ী মত প্রকাশ করতে চায়। এগুলা মানুষ এখন হাদির বিচার চায়। এখন এগুলারে আপনি যদি আটকান, এগুলো যদি আপনি না করেন, আপনি হেরাম দেখান, দখলদার, তাহলে তো আপনাকে ভোট দিবে না। আপনি হুদা একটা একটা পোস্ট ভাইরাল হয়েছে, একটা এটা বলাই যায়, বুঝাই যায় উদ্দেশ্য প্রণীত ভাবে করা হয়েছে, সেটা নিয়ে আপনি তাদেরকে ধুয়ে দেন, তারা অমুক, তারা তমুক। আপনারা না এই মুহূর্তে মানুষের কাছে যাবেন, আপনি আচ্ছা জামাতকে দেখছেন ভাই, বিএনপির এই কুৎসা গাইতে, ওই কুৎসা গাইতে, বিএনপি মানুষ পূজা করতে, বিএনপি আল্লামা দেলোয়ার হোসেন, জামাতের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জামাতের একজন স্ট্রং পার্সন না, একজন খুঁটি ছিল না বা এখনো আছে না? তার জামাতের ভিতরে নেতা গুনলে আল্লাহ, মানে হুজুর গুনলে আল্লামা সাইদিকে গুনতে হবে না? জামাতের কোন প্রোগ্রাম, মিছিল, মিটিং এ শুনছেন যে সাইদির নাম বেচছে খাইতে? দেলোয়ার হোসেন সাইদির আপনার হচ্ছে গিয়া মানে উপর ভর করে কথা কইয়া তারপর ভোট চাইতে। হ্যাঁ, এখন তো বেশি কথা, বেশি কথা কি, এখন কথা বললে, সত্যের পক্ষে কথা বললে জামাতের দিকে যাবে, সত্যটা বললেই হচ্ছে গিয়ে আপনাদের বিএনপি এগেনস্টে যাবে, আপনারা মনে করবেন বিএনপির শত্রু। ভাই শত্রু বানানোর আমার কোন দরকার নাই, আমার জামাতের কোলে নেওয়া কোন দরকার নাই। আমি সত্য কথা বলবো, হকালালি কথা বলবো, এই কথা বলতে বলতে এই জায়গাটায় আসছি, ওটা আমি বলেই যাব। এখন তাতে আপনি আমার শত্রু হন আর কেউ আমার বন্ধু, ওটা ডাজেন্ট ম্যাটার। আমি আমার ট্র্যাকে চলবো, দিস এনাফ। ভালো আন ভাই, ভালো আন। চিন্তা করেন, মানুষ তো নর্মালি বুঝে যে একটা পোস্ট এটা সে করে নাই, এই মুহূর্তে সে কিভাবে করবে, হাউ ইজ পসিবল? নির্বাচনের বাকি 10 দিনে আর নাই, এই মুহূর্তে মানে সে এইরকম একটা পোস্ট করবে, সে নিজে তো তারা সরকার গঠন করার চিন্তা ভাবনা, সে এই মুহূর্তে এসে মানে এইরকম একটা পোস্ট করে সে ভোট খুয়াবে, এইটা আপনাদের বিশ্বাস করতে হইলো। এবং সেইটা নিয়ে নাচানাচি করেন আপনারা। এখন যেখানে একটা উড়ান বৈঠক হোক, একটা জনসভা হোক, এখানে যা হোক তা হোক, সব জায়গায় আপনারা জামাতের আমির এরকম বলছে, নারীদেরকে আপনারা ভুল বুঝাইতেছেন। হ্যাঁ, হেবেটা যদি সত্যিকার অর্থে কয়, হেবেটা টিকতে পারবে? মাইয়েরা পড়ালেখা করে না, ভার্সিটিতে পড়াশোনা করে না, ডাক্তারি পড়াশোনা করে না, তো তারা কর্ম করবে না? কারটা চুই চুই খাইবে ঘরে বইয়া? হ্যাঁ, নারীরা কর্ম না করে যাইবে কই? তো হেবেটা এটা বোঝে না, এটা আমরা বুঝি না, বাংলাদেশের নারীরা বোঝে না, বাংলাদেশের মানুষ বোঝে না। হেবেটা যদি এটা কয় যে ঘরের বাইরে কাজ করলে সে পতিতা, তাহলে হেবেটা টিকতে পারবে? তো নারী তো বাংলাদেশে তো জন্ম হইতেছে নাকি, তারা তো পড়াশোনা করতেছে, এখন তো আল্লাহ হাত পা দিয়েছে, এরা তো পড়াশোনা করে চাকরি বাদা করবে, কর্ম করবে নাকি? না শফিকুল ইসলামের যে খাবে? আল্লাহ বেরেন দিচ্ছে, কাজে লাগান না, খালি মাথা দিয়ে ঠেলেন, ঠেলতে থাকেন মাথা দিয়ে।